হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয় হলো শাস্ত্রীয় মতে কোন নিয়মে বা কি নিয়মে বটগাছ ও নিম গাছকে পুজো করলে বিভিন্ন রকম গ্রহের দোষ থেকে আমরা মুক্তি পেতে পারবো। ভিডিওটা মাঝারি, মানে খুব লেন্দি নয়, তবে যদি মনোসংযোগ সহকারে শেষ পর্যন্ত কেউ দেখতে পারে তাহলেই তারা ফুল ইনফরমেশন আপনারা পাবেন, নচেত কিন্তু পাবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, নিম গাছ জেনে রাখবেন সাক্ষাৎ মঙ্গল স্বরূপ, এটা জেনে রাখবেন সাক্ষাৎ মঙ্গল স্বরূপ। এই গাছের পুজো করলে মঙ্গল এবং চন্দ্রের সমস্ত রকম দোষ দূরীভূত হয়। তাহলে মঙ্গলকে দোষ দূরীভূত করতে গেলে কি করতে হবে, টোটকাটা শুনে নিন। খুব প্রভাবশালী টোটকা, কিন্তু শাস্ত্রীয় মতে, আমার কোনো মন গড়া কাহিনী আমি বলিনি, শাস্ত্রীয় মতে বলছি। মঙ্গলবার দিন সন্ধেবেলায় নিম গাছে জল অর্পণ করলে এবং চামেলি তেলের প্রদীপ দিয়ে জ্বালালে, চামেলি তেলের প্রদীপ, মাটির প্রদীপ হলে ভালো হয়, চামেলি তেল দিয়ে যদি জ্বালিয়ে দেখেন তুলো দিয়ে, তাহলে কিন্তু বজরংবলী বাবা অর্থাৎ আমাদের হনুমানজি প্রসন্ন হন। এবারে আপনি যদি এই জিনিসটাকে আপনার নিজের জন্মছকে মঙ্গলের দোষ নিবারণের জন্য করে থাকেন, তাহলে আপনাকে কমপক্ষে 11টা মঙ্গলবার পরপর করতে হবে, ধারাবাহিকভাবে, রেস্ট দেওয়া যাবে না। এবার যদি বলেন আপনি মহিলা বা মেয়ে, তাতেও করতে পারবেন, তাতেও করতে পারেন। আপনাদের কোনো সমস্যা হলে ওই শারীরিক সমস্যা হলে কোনো প্রবলেম নেই, আপনারা 11টা সপ্তাহ লাগাতার এটা করতে পারেন। বেশি দাম নয়, চামেলি তেলের প্রদীপ, হ্যাঁ, নিম গাছের গোড়ায় প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যায় জ্বালাবেন। সময়টা একটু মেনটেন করে জ্বালাবেন। ধরে নিন আজকে জ্বালালেন সন্ধ্যে 6টায়, তো পরের সপ্তাহে মঙ্গলবার সন্ধ্যে 6টা, 6টা 5, 6টা বাজতে 5 মিনিট বাকি, এইরকম সময় করে জ্বালাবেন। তাহলে কিন্তু আপনাদের এটা দিয়ে ঠিক হবে, মানে মঙ্গলের দোষ থেকে আপনারা দূরীভূত হবেন। কোনো দামি দামি স্টোন কেনার দরকার নেই, লক্ষাধিক টাকা ব্যয় স্টোন খরচ করার মানে স্টোন কেনার কোনো দরকার নেই। আচ্ছা, নিম গাছের পুজো করলে এবং ডাল দিয়ে, নিম গাছের ডাল দিয়ে, নিম ডাল দিয়ে যদি দাঁতন করেন, শনি গ্রহের সমস্ত রকম দোষ দূর হয়। তবে এটা করতে হবে শনিবার থেকে, ঠিক আছে? যখন আপনি শনির দোষটা দূর করতে চাইছেন, তাহলে আপনাকে নিম গাছের ডাল আপনি কিনে রেখে দিন, কিন্তু শনিবার দিন থেকে মাজতে চালু করবেন দাঁতন। বা শনিবার দিন যদি আপনি পুজো করেন এবং শনিবার দিন যদি আপনারা সর্ষের তেলের প্রদীপ দিয়ে নিম গাছেতে সন্ধ্যাবেলায় যদি পুজো করেন, আপনার শনির দোষের প্রকোপ অনেকটাই কমে যাবে, ঠিক আছে? এবং নিম ডাল দিয়ে যজ্ঞ করলে, হোম যজ্ঞ হয় যেমন, নিম ডাল দিয়ে যজ্ঞ করলে, বা নিম কাঠের মানে নিমের ডালের যে মালা, সেই মালা যদি নিজে পড়ে থাকেন, তাহলেও কিন্তু আপনারা শনির সাড়ে শনির ঢাইয়া, বা আপনার যদি শনির কোনো খারাপ দশা, মহাদশা, অন্তর্দশা চলে থাকে, তার হাত থেকে আপনারা অনেকটাই রেহাই পাবেন। তবে আপনি নিম ডালের মালা পরে রয়েছেন আর আপনি সবসময় মিথ্যা কথা বলছেন, আপনি নিম ডালের মালা পরে রয়েছেন, আপনি সবসময় অনাচার দুরাচার করছেন, লোককে গালমন্দ করছেন বিনা কারণে, তাহলে কিন্তু শনি আপনাকে ছাড়বে না। জেনে রাখবেন, শনিদেব হচ্ছে জাস্টিসের কারক গ্রহ, যে কারণে শনিদেবকে বলা হয় গ্রহরাজ, গ্রহদের রাজা, তার কাছে সাজা দেওয়ার অনুমতি রয়েছে। আচ্ছা, যাদের কেতুর দোষ, কেতুর সমস্যা আছে, ক্যাটসাই কিনতে পাচ্ছেন না, তারা কি করবেন, নিম পাতা জলে দিয়ে, যদি কোনো সোমবার দিন অথবা মঙ্গলবার দিন, আর নয়, হয় সোমবার নয় মঙ্গলবার দিন থেকেও করতে পারেন, যদি দিনের বেলায় কিন্তু জলে দিয়ে যদি স্নান করেন, তাহলে কিন্তু কেতুর সমস্যা থেকে দূর হয়। এবার অনেকেই বলবে গরম জল না ঠান্ডা জল, যে কোনো জলে আপনি সোমবার দিন থেকে অথবা মঙ্গলবার দিন থেকে সংকল্প করে নেবেন নিজের নাম গোত্র সহকারে, যে আমি অমুক বলছি, অমুক বাড়ির অমুক গোত্র, অমুক দিনে, অমুক মাসে, অমুক জায়গা থেকে সংকল্প করে বলছি, দেখবেন আপনাদের কাজটা হয়ে যাবে। এবার কিছু কিছু স্পেসিফিক নক্ষত্র বলছি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যদি আপনি জন্ম নিয়ে থাকেন, কিংবা কুম্ভ রাশি বা মকর রাশিতে আপনি যদি জন্ম নিয়ে থাকেন, কিংবা কুম্ভ লগ্ন বা মকর লগ্নে আপনার যদি জন্ম হয়ে থাকে, তাহলে নিম গাছ কিনে এনে বা নিম গাছের চারা কিনে এনে শনিবার দিন লাগালে শুভ ফল পেতে বাধ্য। এগুলো জেনে রাখুন, কোনো রকম নিলাম পড়তে হবে না।
নিম তেলের, নিম গাছের তেল এবার কিন্তু বলছি, এবার কিন্তু চামেলি তেল বলিনি, নিম গাছের তেলে যদি নিম গাছের তেলের সাথে সলতের প্রদীপ মানে তুলোটা দেবেন না, তার বদলে কাপড়ের সলতে কাপড়ের সলতের প্রদীপ জ্বালিয়ে যদি আপনি শনিবার দিন থেকে, যে কোনো শনিবার দিন থেকে, হ্যাঁ দিন বলছি কিন্তু, শনিবার দিন থেকে সূর্য ডোবার পর থেকে, মানে একদম সূর্য ডুবে গেল তারপরেই, একদম রাত্রি 8টা-9টার সময় করলে হবে না, এটা একটু সন্ধ্যাবেলায় করবেন। হ্যাঁ, যদি আপনি নিম তেলের নিম তেলের প্রদীপে, হ্যাঁ কাপড়ের পোলতে বানিয়ে তাতে যদি আপনি মানে জেলে, সেই প্রদীপ জেলে আপনি যদি নিকটবর্তী কোনো সত্যনারায়ণের মন্দিরে গিয়ে আপনি যদি পুজো দিতে পারেন, তাতেও কিন্তু ভগবান শ্রী বিষ্ণু খুশি হয় এবং খুলে যেতে পারে আপনার ভবিষ্যতের ভাগ্যের দরজা। এটা জেনে রাখবেন, ভগবান বিষ্ণু নিম তেল খুব পছন্দ করে। এবং শনিবার দিন আপনারা শনি মন্দির বা বজরংবলী মন্দিরে সেম কাজ শনিদেবকে বা বজরংবলীজিকেও আপনারা করতে পারেন, তাতেও কিন্তু আপনার শনি গ্রহের কুপ্রভাব থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। ঠিক আছে, নিম গাছকে দুর্গা রূপে যদি আপনি পুজো করে থাকেন, নিম গাছকে দুর্গা রূপে যদি আপনারা পুজো করে থাকেন, তাহলে কিন্তু জেনে রাখবেন আপনার সমস্ত শত্রু দূরীভূত হবে, এই কথাটা মাথায় রাখবেন। বাড়ির দক্ষিণ দিকে কিংবা বায়ুকোণে, বাড়ির দক্ষিণ দিক কিংবা বায়ুকোণে নিম গাছ লাগালে পরিবারের সদস্যরা যারা ঝিমোচ্ছিল, বহুদিন ধরে রোগে ভুগছিল, তারা দেখবেন স্বাস্থ্যে উন্নতি করছে ধীরে ধীরে, যদি তাদের আয়ু থাকে। একদমই যদি আপনি একদম 90 বছরের বয়স্ককে বাঁচাবার ঠিক করছেন, সে অমনি তার দফা শেষ। কিন্তু যাদের এমনি মানে হয় না যে 50 বছর 52 বছর বয়স, একটু শরীর স্বাস্থ্য 2-4 মাস ধরে ভুগছে, আপনি যদি বাড়ির দক্ষিণ দিকে বা বায়ুকোণে নাম সংকল্প করে নিম গাছ লাগান, বাড়ির পরিবারের সকলেরই কিন্তু স্বাস্থ্যে উন্নতি হবে। বিশেষ করে যারা কিন্তু ভুগছিল তাদের স্বাস্থ্যে উন্নতি হবে। বাড়ির দক্ষিণ দিকে যদি নিম গাছ লাগান নাম গোত্র সহকারে, তাহলে আপনার পিতৃদোষ দূরীভূত হবে, পিতৃদোষ দূরীভূত হবে। তবে এই জিনিসটা যদি আপনার বাবার জন্মদিনে করেন, আপনার বাবার একটা জন্মদিন আছে, সেই তারিখটাতে যদি আপনি করেন, বিশেষ উপকার পাবেন। কিংবা আপনার বাবা যেই তিথিটাতে জন্মেছে, যেই মাসের, সেই তিথিটাতে যদি আপনি নিম গাছ কিনে এনে নিজের বাস্তু বাড়ির দক্ষিণ দিকে যদি জায়গা থাকে, সেখানে যদি নাম সংকল্প করে আপনি অর্পণ করতে পারেন, পিতৃদোষ থেকে মুক্তি পাবেন। কিন্তু ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশনে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কাজ, যে কোনো রকম বাস্তু বিচার, কুষ্টি বিচার, হাত বিচার, যেরকম যা কিছু মানে হয় তন্ত্রের কাজ যদি করাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে অবশ্যই যোগাযোগ করতে পারেন, অবশ্যই পেয়েবল। আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলি, 8697429744। এটা হচ্ছে কলিং নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 9619396811। আরেকবার বলি, 9619396811। এবার বট গাছের কথায় আসছি। বট গাছ বিশেষ করে অমাবস্যার দিনে যদি বট গাছের পুজো করেন, সায়ংকালে যদি পুজো করেন, সৌভাগ্য এবং স্থায়ী সম্পদ এবং সুখ শান্তি আছে। যাদের বাড়িতে প্রচণ্ড ঝগড়া ঝাঁটি অশান্তি লেগে চলছে, তারা চেষ্টা করবেন অমাবস্যার দিন, শনিবার টনিবার না, অমাবস্যার দিন চালু আছে, রানিং অমাবস্যায় আপনারা সেই অমাবস্যা যখন চলবে সেই মুহূর্তে যদি বট গাছের পুজো করতে পারেন, দিনের থেকে সন্ধ্যেটাই বেশি ভালো হবে, তাহলে কিন্তু সৌভাগ্য এবং স্থায়ী সম্পদ এবং সুখ নিয়ে আসে। অতি অবশ্যই বট গাছের পুজো করলে শুধুমাত্র ফুল দিয়ে চলে আসবেন না, অন্তত মানে 1 টাকা দক্ষিণা দেবেন, 1 টাকা বড় কয়েন দিয়ে দক্ষিণা দেবেন ভালো মনে, এবং তার সাথে নিজের একটি প্রদীপ জেলে আসবেন সন্ধ্যেবেলা। জানবেন গাছের বাকলে ভগবান শ্রী বিষ্ণু থাকে এবং শেকড়ে ব্রহ্মা থাকে, তাহলে শেকড়টা শুরু হচ্ছে ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, বাকল মানে ফিগারটাতে থাকে ভগবান শ্রী বিষ্ণু, এবং যে ডালপালা যে গজিয়ে সেখানে থাকে শিব, এবং স্বয়ং সম্পূর্ণ বৃক্ষটি স্বয়ং সাধক যোগী রূপে শিবরূপ। তাহলে এই বট গাছে যদি আপনি জল প্রদান করেন সকাল সন্ধে, জেনে রাখবেন অক্ষয় জীবন লাভ করবেন। তবে অক্ষয় মানে কিন্তু দীর্ঘ জীবন, এটা ভাববেন না যে আপনি কখনো মরবেন না, এটা কখনোই ভাববেন না। ঠিক আছে,
বিভিন্ন তীর্থে বটগাছ অক্ষয় বটগাছ নামে পরিচিত। সেই বিভিন্ন তীর্থে গিয়ে সেখানকারও যদি তীর্থস্থান মানে সামনে নদী থাকবে, সামনে দেখবেন কোথাও পুকুর মানে সামনে ইয়ে থাকে না, নদী না থাকলেও জলাশয়, উষ্ণ জলাশয় থাকে বিভিন্ন রকম জায়গায়, তারাপীঠে আছে, বক্রেশ্বর, সেই সমস্ত জল দিয়ে যদি আপনারা কমসে কম নিকটবর্তী কোনো প্রাচীন বড় বট গাছে আপনারা জল অর্পণ করেন, তাতেও কিন্তু আপনাদের বিভিন্ন রকমের গ্রহদোষ দূরীভূত হবে। তবে যখনই করবেন তার আগে অতি অবশ্যই নিজের নাম দিয়ে সংকল্প করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি, এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কাজ করাতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনাদের থাকতেই হবে। এই ভিডিওটা হচ্ছে এই 2024-এর শেষ শাস্ত্রীয় মতে ভিডিও। এরপর আমি 2024-এ আর শাস্ত্রীয় মতে ভিডিও দেব না, এরপর দেখা যাবে 2025-এ, এবং সেই ভিডিওগুলো সম্পূর্ণ আলাদা। সেখানে শাস্ত্র নিয়ে বলতে আসবো না, সেখানে সম্পূর্ণ আলাদা ভিডিও দেবো। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো আপনাদের থাকতেই হবে। হরে কৃষ্ণ।